জারণ বিজারণ। দেন আমরা কি দু একটা শিখেও পড়বো, ঠিক আছে? এখন জারণ বিজারণ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়া বা অষ্টক পূরণ করা, বুঝছো? তো আমাদের এই ক্ষেত্রে জারণ মানে সারণ, মনে রাখবা, বুঝছো? আর বিজারণ মানে গ্রহণ। একটা জিনিস মনে রাখবা। এখন জারণের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অবশ্যই কোন একটা মৌল, কেন্দ্রীয় মৌল ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। আর অপর একটা মৌল যখনই বিজারণ হবে, অপর একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে। তো এইটা বিষয়ই হচ্ছে জারণ বিজারণ। জারণ সংখ্যা নির্ণয় শিখবো আজকে। তো এখন আমি ভালো ভাষায় যদি বলি, বইয়ের ভাষায়, যেমন কাকে বলে এটা তোমরা দেখে নিবা বই। জারণ বিজারণ কাকে বলে এটা তোমরা দেখবা। এখন একটা সোডিয়াম, ধরো যে সোডিয়াম, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এটা কি সোডিয়াম প্লাসে পরিণত হবে। তো এটা হচ্ছে জারণ ক্রিয়া। জারণ মানে কি হলে ইলেকট্রন ত্যাগ করা, অর্থাৎ জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে, তোমরা ক নাম্বারে যদি প্রশ্নে আসে বইয়ে, পরীক্ষায়, তাহলে এইটা ফের আবার লিখো না, বইয়ের ভাষা লিখবা, জাস্ট মনে রাখবে এটা দিয়ে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, কারণ মানে ধনাত্মক আয়নে পরিণত হওয়া ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এখন বিজারণ জিনিসটা কি? যেমন ক্লোরিন মাইনাস কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, প্লাস মানে গ্রহণ। এই যে এই যে এইখানে প্লাস মানে গ্রহণ, কারণ ইলেকট্রন যোগ হচ্ছে, প্লাস মানে যোগ হওয়া। তাহলে এটি কি হবে, সিএল। একটা ইলেকট্রন আগে মাইনাস ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করে, দুঃখিত, সিএল, একটা ইলেকট্রন গ্রহণ করে হলো সিএল মাইনাস। তো দেখো এটা হলো বিজারণ। বিজারণ মানে আমরা লিখবো, বিজারণ মানে একটি, এখানে একটা ইলেকট্রন একাধিক ইলেকট্রনও গ্রহণ করতে পারে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত। জারণ বিজারণ বিষয়টা তোমরা একটু হলেও বুঝতে পারছো যে আসলে কি করব, জারণে আর বিজারণে কি করব, বুঝতে পারছো? এখন তোমরা জারণের বিষয়টা এইভাবে মনে রাখো। এখন আসো যে শত জারণ বিজারণ মানে কি, নিজের মধ্যেই জারণ বিজারণ হবে, একটা একটা যৌগের মধ্যেই জারণও হবে, বিজারণ হবে, সেটাকে আমরা বলবো শত জারণ বিজারণ। এটা যে দুইটা মৌল ছিল না, দেখো তো, একটা সোডিয়াম ছিল, একটা ক্লোরিন ছিল, কিন্তু এখন এমন একটা আমরা জারণ বিজারণ দেখবো যেটাকে ও ওই মৌলটার মধ্যেই শত জারণ বিজারণ হবে।
মানে একটা যৌগের মধ্যেই একজনের জারণ হবে, একজনের বিজারণ হবে। সামঞ্জস্যতা বিক্রিয়া আছে, সামঞ্জস্যতা বিক্রিয়া আছে, সেটা আমরা এখন পড়বো না, আমরা বই থেকে পড়বো। আমি বই পড়াবো, জাস্ট আপনাকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, দেন আমরা বইও পড়বো। এখন দেখো শত জারণ বিজারণ, এখন কি শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ, শত জারণ বিজারণ বলতে কি, কখনো কখনো জারক বা বিজারক পদার্থের উপস্থিতিতে ছাড়া একটি পদার্থ বিয়োজিত হয়ে, শোনো এখন জারক আর বিজারক কি মনে রাখবা, যে জারক জাগ্রত বিদ্যা, কি জাগ্রত বিদ্যা, জাগ্রত বিদ্যান মনে রাখবা। এই জাগ্রততে হচ্ছে জারক গ্রহণ করে, জারক কি করে দেখো দেখি, গ্রোথ, যা তে জারক, আর গ্রোতে গ্রহণ করে, জারক গ্রহণ করে। আর বিদ্যান মানে কি, বিদ্যান, বিতে হচ্ছে বিজারক, বিজারক। আর দানতে কি করে তাহলে, ত্যাগ করে, দান ত্যাগ করে। তাহলে মনে রাখবা যে জাগ্রত বিদ্যান, যাতে জারক গ্রহণ করে, আর তোমার হচ্ছে, তাহলে এই লাইনটা দিয়ে তোমরা মনে রাখবা, বুঝছো? তাহলে জারক বলতে আমরা বুঝবো জারক গ্রহণ করে, জারক আর জারণ কিন্তু এক জিনিস না। জারণ মানে ত্যাগ করা, আর জারক মানে গ্রহণ করা। আর একটা কি বলবো আমরা, জারণে সারণ, এটা এখানে ভালো করে লিখে দেই, জাগ্রত বিদ্যান। আর একটা কি, জারণে সারণ, জারণে সারণ। আর বিজারণে কি, গ্রহণ, বিজারণে, তার মানে জারণ কি করবে, ছাড়বে, আর বিজারণ কি করবে, গ্রহণ করবে। এই দুইটা লাইন মনে রাখবা, যে কোনোদিন প্রশ্ন ধরবো, ঠিক আছে? শত জারণ বিজারণ। এখন শত শত জারণ বিজারণ, এটা বলতে আমরা কি বুঝবো আসলে? এখন এটা হচ্ছে যে এমন একটা, মানে এটাতে জারক বিজারক লাগবে না, শোনো, জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে গেলে কিন্তু অবশ্যই জারক বিজারক লাগবে। তো এই যে যেমন দেখো এখানে, এই যে এই দুইটার মধ্যে কোনটা জারক আর কোনটা বিজারক বলো তো? দেখো, এ কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে। প্রথমটা সোডিয়ামটা দেখো ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কি এ বিজারক না? এ বিজারক, এ বিজারক। আর ক্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করছে, এ কি জারক? বুঝছো? তাহলে হচ্ছে কি, বিজারক কি করে, বিজারক ইলেকট্রন ত্যাগ করে, বিদ্যান। তাহলে বিজারকের জারণ হয়, বিজারকের জারণ হয়, এই কয়টা লাইন মুখস্থ, বিজারকের জারণ হবে। এই যে দেখো এখান থেকে আমরা দেখতেছি যে বিজারকের জারণ হবে, বিজারকের জারণ হবে, জারণ হবে। তাহলে কি, জারকের কি হবে, জারকের বিজারণ হবে, জারকের বিজারণ হবে। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। তাহলে জারক কি ইলেকট্রন গ্রহণ করবে, জাগ্রত। তাহলে তোমরা এই পেজটা কিন্তু মাথায় রাখবে। আর পরের পেজে যদি আসি, এটাতে দেখো আমি শত জারণ বিজারণ লিখছিলাম, আর শত জারণ বিজারণ আরেকবার লিখি, শত জারণ বিজারণ। এখন এখান থেকে তোমরা খেয়াল করো, শত জারণ বিজারণ বলতে যে একটা যৌগের মধ্যেই জারণ হবে বিজারণ হবে।
বুঝছো? এখানে জারক বিজারক থাকবে না আলাদা আলাদা। যেমন সোডিয়াম আর ক্লোরিন আলাদা আলাদা জারক বিজারক, কিন্তু এই ক্ষেত্রে কোনো আলাদা আলাদা জারক বিজারক থাকবে না, একটাই। যেমন পটাশিয়াম পারক্লোরেট যৌগ কে ClO3, এটার নাম কি? পটাশিয়াম পারক্লোরেট। পটাশিয়াম পারক্লোরেট যৌগ, পটাশিয়াম পারক্লোরেট যৌগ। তো এই যৌগটার কি জারণও হবে বিজারণও হবে। কিভাবে? এইটা থেকে যে দুইটা জিনিস উৎপন্ন হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এখন এটা সমতা করো, এখানে তিনটা, এখানে তো দুইটা অক্সিজেন বেশি তিনটা, তাহলে এখানে যদি আমি 3 দেই, এর সামনে যদি 2 দেই, আর এর সামনে যদি 2 দেই, দেখো সমতা হয়ে গেছে। তো এখন তোমরা জারণ সংখ্যা নির্ণয় কিন্তু তোমাদের জানতে হবে। জারণ সংখ্যা কিভাবে বের করবো আমরা? এখন দেখো, জারণ সংখ্যা নির্ণয়ের জন্য আমি আগে নিয়ম শিখাবো, দেন জারণ সংখ্যা নির্ণয় করবো। এখন তোমরা বলো তো ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কত হবে? যার জারণ সংখ্যা বের করবো, ধরো যে প্রশ্ন স্যার করলাম -1। -1 না করে কিভাবে বলবা তুমি? আগে বের করতে হবে, ক্লোরিনের বের করতে হবে, দেন অক্সিজেনের বের করবো। তারা এই যে KCl5O3, না ঠিক আছে, হ্যাঁ তুমি বলছো জারণ কারণ তো ত্যাগ গ্রহণ করে একটা, কিন্তু এই ক্ষেত্রে জারণ সংখ্যাটা কত এর? এই যে পটাশিয়াম ক্লোরাইড আর ক্লোরাইড যৌগে ক্লোরিন ও ক্লোরিনের কি বার করব? অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের জারণ সংখ্যা নির্ণয় করো। এটা প্রশ্ন, সংখ্যা নির্ণয় করো। তো যেটাকে বের করবো তাকে আমরা কি ধরবো? এক্স। তাহলে দেখো, আমরা যদি এক্স ধরি, সামনে কি আছে? 2। 2, পুরা যৌগের সামনে 2। তো 2 থাকাও যেই না থাকাও সেই, কারণে আমরা 2টা পার করে দিয়ে 0 হয়ে যাবে। আচ্ছা থাক, 2 থাক। কিন্তু কে কত? +1। কে এর কিন্তু জারণ মান +1, আমি শিখাবো আর একটু পরে, দাঁড়াও জাস্ট এখন দেখো। +1 প্লাস ক্লোরিনের যেহেতু বের করবো এক্স, অক্সিজেনের কত? -2 ইন্টু 3 ইজ ইকুয়াল কি হবে? 0। কারণ জারণ মান নির্ণয় করতে গেলে টোটালটার মোট জারণ মান ইজ ইকুয়াল 0। তাহলে 2টা পার করে দিলে 0/2 0। এখন দেখো +1 প্লাস এক্স মাইনাস কত? 6 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে x - 5 ইজ ইকুয়াল 0। তাহলে x ইজ ইকুয়াল 5। বুঝছো জারণ মানটা? রিশাদ তোমরা বুঝছো? দেখো তো x ইকুয়াল 5, এটা বুঝছো কিনা? বুঝো নাই? সেম ভাবে এটা কার বের করলাম? ক্লোরিনের জারণ মান, জারণ সংখ্যা। এবার অক্সিজেনের জারণ সংখ্যা কি কত হবে? অক্সিজেনের জারণ সংখ্যা হবে স্যার 2। -2। আচ্ছা বের করি, তোমার কত হয়েছে? -2 হইতে পারে, দেখি। তুমি যেহেতু পটাশিয়ামের জানো +1, ওকে রিশা বুঝতেছ? এখন কার বের করবো? অক্সিজেনের। ক্লোরিনের জানি -1 প্লাস কি হবে? 3x, যেহেতু অক্সিজেনের সাথে 3 আছে, 3x যার বের করবো তাকে x ধরবো, ইজ ইকুয়াল কি 0। তাহলে ক্যালকুলেশন করলে এই যে এই ওয়ান কাটা যাবে, এটা এই পাশে যাবে, ওই হয় x এর মান তো 1/3 বের হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অক্সিজেনের ক্ষেত্রে 1 - 1 প্লাস 3x
সো ক্লোরিনের ক্ষেত্রে সেমের ক্ষেত্রে আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি। দেখো, তো এখান থেকে কোনোভাবে আমরা আগে এই হিসাবটা শিখে আসি। তারা 1 কাটা যদি যায় 3x ইকুয়াল 0, অক্সিজেনের বের করবো 3x। আচ্ছা, এটা আমরা দেখতেছি পরে। দ্বারা এখান থেকে অক্সিজেনের জারণ সংখ্যা 2 আসে, -2। সেটা কেমনে আসে তারা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখানে তাহলে এর হচ্ছে 5, বুঝছো? বের করলাম তো +5, এর হবে -2। কিন্তু এইখানে পটাশিয়ামের কত দেখো তো, এই ক্লোরিনের কত দেখো। এইখানে কিন্তু ক্লোরিনের পরেরটাতে মানে উৎপাদে দেখো ক্লোরিনের কিন্তু -1 হবে, ক্লোরিনের -1। আর অক্সিজেনের দেখো, অক্সিজেনের 0। কারণ এ তো কারোর সাথে ইলেকট্রন দেয়ই নাই, কারোর সাথে নাই, তার মানে কি 0। 0, কারণ ও তো কারোর সাথে কেন কারণ কি, 3 × 2x = 0, তাহলে এক্সও 0, তার মানে অক্সিজেন 0। তার মানে দেখো এখানে দুইটা চেঞ্জ হয়েছে। ক্লোরিনের কি হয়েছে দেখো তো, +5 থেকে -1 হয়েছে। এটা জারণ না বিজারণ? ইলেকট্রন সংখ্যা কি হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়েছে। তাহলে এটাকে কি বলবো আমরা, জারণ না বিজারণ? ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে দেখো +5 থেকে -1, 5টা ছিল, 5টা থেকে -1 মানে কমে গেছে ইলেকট্রন। ইলেকট্রন মানে প্লাস কমে গেছে, প্লাস কমে গেলে এটাকে বলবো আমরা বিজারণ। ইলেকট্রন গ্রহণ করছে। আর যদি বৃদ্ধি দেখো -2 থেকে 0 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। কারণ -2 বড় না 0 বড় বলো তো? 0-র হিসাব যদি দেখি, -2 তো 0-র থেকেও ছোট, 0-র থেকেও তো -2 ছোট, আর ঋণাত্মক সংখ্যা না। এইটা কি, এখানে কি হয়েছে, জারণ হয়েছে। বুঝতে পারছো? দেখো একটা যৌগের মধ্যে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে। বুঝছো কিনা বলো, মিউট করে থাকিও না, নাহলে আস্তে করে বের করে দেবো ক্লাস থেকে। বুঝছি স্যার। হ্যাঁ, আর রিসা তোমার তো এখন ওর মনে হয় নেট প্রবলেম, তখন থেকে বের হয়ে গেছে। দেখো তাহলে এই জিনিসটা থেকে তো বুঝতে পারবা আর কি। তো আমরা জারণ সংখ্যা নির্ণয়টা এখন শিখি নতুন নিয়ম দেখে। মানে আসলে নিয়ম কি, জারণ সংখ্যা নির্ণয় অনেকবার এমসিকিউতে পাবা। জারণ সংখ্যা নির্ণয়, যৌগের জারণ সংখ্যা নির্ণয়। যৌগের জারণ সংখ্যা নির্ণয়ে যেটা করা লাগবে, যেটা নিয়ম একদম মাথার মধ্যে ঢুকাই নিবা, যে মৌলের জারণ সংখ্যা 0। মৌল কি একটা অক্সিজেন মৌল না? দেখো তো, খালি এখানে মৌল আকারে ছিল অক্সিজেনটা, শুধু একটা। কারোর সাথে যুক্ত হয়েছে, কোনো যৌগের সাথে, কোনো আলাদা কোনো মৌলের সাথে যুক্ত হয়েছে? ও শুধু একাই আছে। এই জন্য মৌলের জারণ সংখ্যা 0। এটা নিয়ম মনে রাখবা, যে 1 নম্বরে লিখলাম যে মৌলের জারণ সংখ্যা 0। মৌলের জারণ সংখ্যা 2 নম্বরে আসো। মৌলের জারণ সংখ্যা 0 আমরা পাইলাম। 2 নাম্বার সূত্র হচ্ছে যৌগের জারণ সংখ্যার সমষ্টি কি, বলো দেখি। যৌগের জারণ সংখ্যার সমষ্টি কি বলো? 0। ঠিক আছে? যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যার সমষ্টি হবে 0। কিভাবে দেখো, আমরা নিয়ম আকারে এখন শিখবো। এখন এই যে আমি যে এর এর আগে এইটার ক্ষেত্রে +1 ধরলাম পটাশিয়াম, অক্সিজেনের ক্ষেত্রে -2 ধরলাম, কেন ধরলাম সেটা এখন শিখবো। যে এই মানগুলো তোমরা মুখস্থ রাখবা, বুঝছো? হাইড্রোজেন ও হ্যালোজেন সমূহের জারণ সংখ্যা সাধারণত +1 এবং -1। তাহলে এখন জারণ সংখ্যাগুলো তোমরা কিছু কিছু যৌগের জারণ সংখ্যা মনে রাখবা।
যে এখন তোমরা কি করবা, যে এই কয়েকটা মৌলের মানে যৌগের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তুমি যদি যৌগের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই যে আমাদের নামগুলো মনে রাখতে হচ্ছে, মানে কোনটা জারণ মান কত, যৌগের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই মানগুলো মুখস্থ রাখবা। কার? হাইড্রোজেনের ক্ষেত্রে মনে রাখবা হাইড্রোজেন +1। হাইড্রোজেন কি? +1। স্যার হাইড্রোজেন যে কখনো +1 অথবা 0 বা +-1ও হয় কেন? যখন হাইড্রোজেন হচ্ছে তোমার ধাতুর সাথে থাকবে তখন -1। যদি হাইড্রোজেন অধাতুর সাথে থাকে তখন +1। আর কখনো যে 0 হয়? 0 যদি হয় ওইরকম পাইলে আমাকে বলিও, ঠিক আছে? যে এরকম হচ্ছে, আমরা এরকম পাওয়া গেছে আর কি। তো তখন আমি এটা ঠিক করে দিব, কাজ দিব। তো আপাতত আমার মনে নাই। দেখো, হাইড্রোজেনে হ্যালোজেনের জারণ সংখ্যা সাধারণত হাইড্রোজেন ও হ্যালোজেন সমূহের জারণ সংখ্যা সাধারণত হাইড্রোজেন আর হ্যালোজেন। হ্যালোজেন বলতে কি? হাইড্রোজেন এবং হ্যালোজেনের জারণ সংখ্যা +1 -1। হ্যালোজেন গুলোর হচ্ছে, আরো তোমরা বুঝতে প্রবলেম হবে, এইভাবে দেই যে হাইড্রোজেনের সাধারণত +1, হ্যালোজেন হ্যালোজেন বলতে কোনগুলো? 17 নং গ্রুপের গুলো না? হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর ক্ষেত্রে -1। ঠিক আছে? এখন তোমার হচ্ছে ধাতব হাইড্রাইটের ক্ষেত্রে, ধাতব হাইড্রাইট হাইড্রাইটে হাইড্রোজেনের জারণ মান হাইড্রোজেনের জারণ মান -1। কারণ ধাতবের সাথে যখন থাকে তখন হাইড্রোজেন কি অধাতুর মতো আচরণ করে। যেমন সোডিয়াম হাইড্রাইড যদি হয় তাহলে এখানে সাপোজ ধরো যে সোডিয়াম হাইড্রাইড, তো এখানে কি এটা হবে ঋণাত্মক আর এটা হবে পজিটিভ, কারণ এটা ধাতুর সাথে আছে। এখন হচ্ছে ধরো যে অধাতব হাইড্রাইটের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের জারণ মান কি হবে? +1। অধাতবের ক্ষেত্রে যেমন পানির ক্ষেত্রে কিন্তু এখানে হাইড্রোজেনের প্লাস নিবা, কারণ এটা যে অধাতু। ঠিক আছে? মাইনাস, এটা প্লাস। তো এই ক্ষেত্রে হাইড্রোজেনের প্লাস আসবে। প্লাস। অধাতব হাইড্রাইড গেল। এরপরে এসো অক্সিজেনের জারণ সংখ্যা -2। অক্সিজেনের হইলে শুধু -2। অক্সিজেন মৌলের ক্ষেত্রে কিন্তু 0। অক্সিজেনের জারণ সংখ্যা +2। পারঅক্সাইড সমূহে -1। পারঅক্সাইড সমূহ, যদি পারঅক্সাইড পাও তাহলে হবে, এটা পরে আমি বুঝাবো, জাস্ট মুখস্থ রাখিও আর কি, মনে রাখিও। পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিজেনের জারণ সংখ্যা -2। না, পারঅক্সাইডে -1, দুঃখিত, পারঅক্সাইডে -1। সুপার অক্সাইডে -1/2। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। স্যার হ্যাঁ,
এখন আসো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্ষার ধাতু আর মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতু কোনগুলা বলো তো? পটাশিয়াম ক্লোরাইড না স্যার? না না, ক্ষার ধাতুর গ্রুপ গুলা কি? ক্ষার ধাতুর গ্রুপ কি? এক আর মৃৎ ক্ষার ধাতু দুই না? 8 নাম্বার, ক্ষার ধাতু জারণ সংখ্যা +1 +1। ক্ষার ধাতু কি 1 নং গ্রুপ? 1 নং গ্রুপ। 1 নং গ্রুপে কি আছে? সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই না? রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে 1 নং গ্রুপে। তাহলে 2 নং গ্রুপ কি? মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে কি হবে? মৃৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতুর জারণ মান কি? +2 না? হ্যাঁ, +2। জারণ মান হবে +2। এর উদাহরণ কি হতে পারে? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি, মোগলাই কাবাব, ক্যালসিয়াম সরিয়ে বাটিতে রাখ। 2 নং গ্রুপের ক্ষেত্রে +2। তাহলে ক্ষার ধাতুর ক্ষেত্রে +1, মৃৎ ক্ষার ধাতুর ক্ষেত্রে +2। দিশা, ক্লাস করতে পারতেছো না? তোমার কি খুবই নেট প্রবলেম নাকি? +1। এরপরে আসো, তাহলে আমরা কিছু যৌগের এখন নির্ণয় করি খুব সুন্দর করে। দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখন নির্ণয় করলে। এমন প্রশ্ন 1 নং, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? KMnO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কি হবে? এখানে এখানে ম্যাগনেসিয়ামটা কিন্তু কেন্দ্রীয়, ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় পরমাণু। প্রিয় পরমাণু। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানি না যে জারণ মান, তো আমরা জানি না, কারণ আমরা তো যে কয়েকটা পড়লাম সেখানে তো ছিল না। তো ম্যাঙ্গানিজ কেন্দ্রীয় মৌল, কারে একটু ভালো হবে, বড় হবে, দেন হচ্ছে জারণ বিজারণ হওয়ার থাকবে কম, তো ওইটা তোমরা দেখো না। শুধু মনে রাখবে যে আমরা পটাশিয়াম, অক্সিজেন তো জানি, ম্যাঙ্গানিজ জানি না, বের করব। কেন্দ্রীয় পরমাণু বলতে এখানে অবশ্যই ম্যাঙ্গানিজ। তাহলে কি করব? নিয়ম কি ছিল? যে পুরোটা আর কি, যদি মৌল হয় তাহলে জারণ সংখ্যা 0, মৌল হলে জারণ সংখ্যা 0, কিন্তু যৌগের জারণ সংখ্যার সমষ্টি 0। তাহলে যৌগের জারণ সংখ্যার সমষ্টি লেখো। তাহলে ধরি এটা নিয়ম, ম্যাঙ্গানিজ এর জারণ মান x। তাহলে কি হবে? পটাশিয়ামের কি? এটা কি ক্ষার ধাতু, +1 প্লাস ওর x, ওকে বের করব, প্লাস অক্সিজেনের কি -2 × 4 = 0, কারণ মোট যৌগের জারণ সংখ্যার মান কি? 0। তাহলে কি হচ্ছে? 1 + x - 8 = 0। তাহলে x = 7, +7, অবশ্যই প্লাস দিবা, প্লাস তারপরেও সামনে +7 দিবা। এটা বুঝতে তো পারছো? 8টার সময় শুরু হয়েছে। হ্যাঁ, 8টার সময় শুরু হয়েছে। হ্যাঁ, 9টা বাজে। দেখো এখন প্রশ্ন আর 2। যদি 7টায় হয়ে যায় তাহলে 8টা বাজে হয়। দেখো, তাহলে কোশ্চেন 2 আরেকটা এ ক্লাস দেখো। হই না এখন। দেখুন না। দেখো, দেন হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের জারণ মান। এখানে অ্যামোনিয়াম নাইট্রেট
এইটার ক্ষেত্রে মাইনাস আছে বা মাইনাস নাই। এর কি বলছে, নাইট্রোজেন এর জারণ মান মান কত। তো এই জন্য তোমাকে কি করতে হবে, নাইট্রোজেন এখানে কি দুইটা আছে না, তাহলে ধরি নাইট্রোজেনের জারণ মান এক্স, তাহলে কি হবে এক্স প্লাস হাইড্রোজেনের কি প্লাস নেব না মাইনাস নিব, এই যেহেতু নাইট্রোজেনের সাথে আছে, যেহেতু অধাতুর সাথে আছে, তার মানে এই ধাতুর মতো আচরণ করবে। তার মানে ধাতুর মতো করলেই কি অধাতুর হাইড্রাইড, এটা অধাতু নাইট্রোজেন, তার অধাতুর হাইড্রাইড প্লাস ধরবো, তাহলে কি করব +1, কিন্তু কয়টা আছে চারটা, প্লাস আবার এক্স প্লাস অক্সিজেন কি তিনটা, -2 × 3 = 0। বুঝতে পারছো? এক্স +4 + x - 6 = 0। বুঝো নাই? তো এই যে 2x - 2 = 0 কি চুপ করে থাকে 2, x = 1। বুঝছি তো স্যার। তাহলে আমি কিভাবে বুঝবো, বুঝছো কিনা বলতে তো হবে। এখন আসো, সোডিয়াম থায়োসালফেট, এটা এর নাম কি ছিল, এর নাম তো তোমরা জানো কিনা জানি না, নামগুলো তো লিখে দেওয়া দরকার। অ্যামোনিয়াম নাইট্রেট, এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম, তোমরা খাতা বের করো তো দুজনেই, আমি একটা বলতেছি, এটা তোমরা বের করে আমাকে বলো। যেমন সোডিয়াম থায়োসালফেট, এটার নাম হচ্ছে O6, অক্সিজেন O6, এটার নাম সোডিয়াম থায়োসালফাইড এ, সালফারের জারণ মান এখানে এর নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফেট। এই যে তোমরা কার বের করবা সালফারের, তাহলে ধরি লিখবা সালফারের জারণ মান এক্স, তাহলে সোডিয়ামের কত +1 × 2 প্লাস সালফারের যেহেতু বের করবা x × 4 প্লাস অক্সিজেনের -2 × 6 = 0, তাহলে 2 + 4x - 12 = 0, তাহলে 4x = 10, তাহলে x = 10/4, 2.5 +2.5, তাহলে x এর কি হলো +2.5, তার মানে সালফারের কি +2.5। ক্লিয়ার? এরপরে আসো ক্রোমিয়াম সায়ানাইড, এটার কি হবে, এটাতে একটা টিক্স আছে, ক্রোমিয়াম CrCN6 3 কিন্তু উপরে, বুঝছো, আয়নে, এটা আয়ন না, 3 যেহেতু দিছে আয়নে, ক্রোমিয়াম এর জারণ মান কত, জারণ মান কত, জারণ মান কত হবে ক্রোমিয়াম আয়নে এটার। তোমরা কি করবা, জার বের করবো কার, ক্রোমিয়াম, তাহলে আমরা এক্স এর ধরবো, তাহলে এক্স প্লাস, মনে রাখবা সিএন এর ক্ষেত্রে হয় -1, সিএন এর কি -1 লিখে দেয় নেই না, লিখে দেই আরেকটা, সিএন যদি দেখো
তাহলে -1 লিখবা, Cn-1। তাহলে আমরা কি করব, x -1 কয়টা আছে, 6টা। আর এই পাশে তখন 0 লিখবা না, কত লিখবা জানো? পাওয়ার কি আছে আয়ন হিসেবে, -3 আছে না, -3 লিখবা এই পাশে, যেটা আয়ন আকারে থাকবে সেটাই। লিঙ্ক দিব, তোমাদের সময় শেষ হয়ে গেছে তো। -3 আছে, ওই -3টা এই পাশে লিখবো। তাহলে x ইজ ইকুয়াল কি হচ্ছে, -3 + 6, তার মানে x ইজ ইকুয়াল 3 + 3। তাহলে ক্রোমিয়ামের কি হচ্ছে, প্লাস। আর একটা প্রশ্ন, তার মানে আমরা যেটি শিখলাম যে পাওয়ার হিসেবে যদি থাকে সেটাকে আমরা ডান পাশে লিখবো। যেমন -3 ছিল, 3 মাইনাস ছিল, এটাকে আমরা ডান পাশে -3 লিখলাম। এর আগের প্রশ্ন এই যে এটাতে, এই যে পাওয়ার হিসেবে ছিল, এটা, এটাকে আমরা ডান পাশে -3 লিখলাম। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড Ki3 এর আয়োডিনের জারণ মান, এটা বের করো তো, আয়োডিনের জারণ মান বের করো একটু তাড়াতাড়ি তোমরা। জারণ মান কত, দুইজনই, আয়োডিনের জারণ মান বলতেছি, তারপর ধরবো। পারো নাই, মধুমিতা বের করতে পারো নাই পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে? হুম, ধরি আয়োডিনের জারণ সংখ্যা x, তাহলে কি হবে? স্যার -4। হ্যাঁ, কেমনে -4? আয়োডিনের বের করবো না, পটাশিয়ামের কত, পটাশিয়ামের কত? +1। তাহলে +1, তাহলে +1 প্লাস আয়োডিনের বের করবো, তাহলে 3x, তাই না? এটা কি, পটাশিয়ামের 1 +1 প্লাস 3x, কারণ তিনটা আয়োডিন যে, ইজ ইকুয়াল 0। তাহলে 3x ইজ ইকুয়াল -1। তাহলে -1/3 গুণ আকারে আছে, তুমি এটা যোগ করে দিছো, ভাগ হয়ে যাবে না, আমি বুঝতে যোগ পেরেছি। করে দিছি তো সেজন্য। আচ্ছা, এখন তাহলে এবার আরেকটা দেখো, তোমাদের এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা বাসায় করবে সব, সেম আগের নিয়মে। ক্রোমিয়াম অক্সাইড আছে, এটাতে তোমরা বের করবা এর অণুতে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করবা, জারণ সংখ্যা নির্ণয় করে, মানে এরপরে তোমার পিডিএফ পাঠাবা, এখানে লিখবা। 1 নং প্রশ্ন। 2 নং এ Fe3O4 এর অণুতে আয়রনের জারণ সংখ্যা বের করবো, আয়রনের জারণ সংখ্যা। 3 নম্বর প্রশ্ন, Na2S2O3 Na2S2O3 এটাতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করবা। এটা সোডিয়াম থায়োসালফেট এটার নাম, আর 6 ছিল না, এটা সালফাইট, ভুল করে দিছিলাম। তাহলে এটা সালফাইট, সালফেট হবে না, এটা 6 আছে যে, সালফাইট। অক্সিজেন 6টা, আর এটা সোডিয়াম থায়োসালফেট। এরপরে আরেকটাতে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটাতেও সালফারের জারণ সংখ্যা নির্ণয় করবা। দেবো দাঁড়াও, অ্যালুমিনিয়াম অক্সাইড, আচ্ছা অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
এটাতে তোমরা অ্যালুমিনিয়ামের বের করবা, অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা। পানি, পানিতে অক্সিজেনের বের করবা জারণ সংখ্যা। মিথাইল ক্লোরাইড, CH2 Cl2, এইটাতে তোমরা কার্বনের বের করবা। 8 নম্বর Na2O2 সোডিয়াম অক্সাইড, এটাতে তোমরা অক্সিজেনের বের করবা। 8 নাম্বার দিছি না, 9 নম্বর সোডিয়াম হাইড্রাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এদের জন্য এর অণুতে হাইড্রোজেনের বের করবা, হাইড্রোজেনের জারণ সংখ্যা, জারণ সংখ্যা বের করবা। এক নম্বরে C2H4O2, এর অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা বের করবা। তাহলে কয়টা থাকলো টোটাল? 10টা। এই 10টা প্রতিটাই হোমওয়ার্ক করে পাঠাই দিবা। আচ্ছা, ঠিক আছে, এটা এই পর্যন্তই করবা। তাহলে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের বিষয় তোমরা বুঝছো না? খুব ভালো মতো বুঝছো তো? হ্যাঁ স্যার। ওকে, এই জারণ সংখ্যা নিয়ে যেন আর কোনো পরিমাণ একটা ভয় না থাকে যে আসলে জারণ সংখ্যা নির্ণয়ে আসে ম্যাথ, বুঝছো? তো এটা তোমরা মনে রাখবে যে জারণ সংখ্যা নির্ণয় কিভাবে আমরা করব, যদি একটা যৌগ দিয়ে থাকে আমরা কিভাবে এটা বের করব। শোনো, এখন আমরা জারক বিজারক নির্ণয় শিখব। কি শিখবো? জারক বিজারক নির্ণয়, জারক বিজারক নির্ণয়। Wait, এটা কি পরে করাবো, আজকে ম্যাথ করাই? আচ্ছা, এটা আমরা নেক্সট দিন জারক বিজারক নির্ণয় করবো, আজকে আমরা ম্যাথ করি। আচ্ছা, জারণ সংখ্যা দিয়ে যদি জারক বিজারক নির্ণয় দেখি, স্যার নমস্কার স্যার। কি হয়েছে তোমার এখন কেন? ও স্যার, যেই গাড়িতে কাজ করি না স্যার, ওই গাড়িটা একটু খারাপ হয়েছে স্যার, ওই ঠিক করতেছি তো স্যার, ওই কারণে। তুমি কাজ করতেছো? আচ্ছা, বুঝতে পারছি, নাও তাহলে সমস্যা নাই। দেখো শোনো, এখন আমাদের কিছু জিনিস এইটা পরের দিনেই করা ভালো হবে। জারণ বিজারণটা একদম সুন্দর করে প্রথম থেকে শুরু করে লাস্ট অব্দি, জারণ বিজারণ সমতা, তোমরা জারক বিজারক কিভাবে চিনবা সেটা শেখা যাবে। পরিবর্তনশীল যোজন বিশিষ্ট মৌলের জারণ সংখ্যা কোনো যৌগের সর্বনিম্ন হলে সেটাকে আমরা বিজারক বলবো। আচ্ছা, সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা শোনো, জারক মানে কি বললাম আমি? জাগ্রত বিজ্ঞান। কি বলবো? জাগ্রত বিজ্ঞান। জারক হচ্ছে কি? জাগ্রত বিজ্ঞান লাইন থেকে কি শিখবো আমরা? জারক বিজারক। হ্যাঁ, জাগ্রত বিজ্ঞান। তো এই যে তোমার হচ্ছে যা থেকে জারক গ্রহণ করতেছে, এই যে জাগ্রত থেকে জারক গ্রহণ করতেছে, আর বিজ্ঞান থেকে বিজারক দান করতেছে, দান বিজারক। যে দান করতেছে, হ্যাঁ, মানে ত্যাগ করতেছে, ত্যাগ। তো এখন তোমাদের আমি একটা বিক্রিয়া লিখবো, খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটা থেকে তোমরা জারক বিজারক বের করবা। তার মানে বলো তো, জারকের জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? জারক গ্রহণ করতেছে, তাহলে জারক যদি গ্রহণ করে তাহলে কি তার জারণ হবে না বিজারণ হবে?
বিজারণ। জারক গ্রহণ করতেছে, হ্যাঁ বিজারণ হবে, কারণ আমরা জানি জারণে সারণ, বিজারণে গ্রহণ। এটা খুব কনফিউশন করে। দেখো, জারকের কি হবে মনে রাখবা, জারকের হবে বিজারণ। বিজারণ মানে কি? গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। গ্রহণ। বিজারক কি হবে? ত্যাগ করবে না, তাহলে জারণ হবে। আর জারণ হইলে কি? ত্যাগ। আর তোমাদের তো বুঝাইলাম যে প্লাস যদি বাড়ে, ধরো যে +2 থেকে +7 হয়েছে, তাহলে কি হবে? জারণ হবে। তখন আমরা বলবো তাকে বিজারক বা ত্যাগ করছে। ধরো যে তোমার ইলেকট্রনের উপরে যেমন ধরো Mn2+ আছে, এটা হয়ে গেছে Mn7+, তাহলে দেখো তো এখানে কি ইলেকট্রন বাড়ছে না? মানে তোমার হচ্ছে ত্যাগ করছে না? পজিটিভ হলে ত্যাগ করবে, পজিটিভ হলেই ত্যাগ করে ইলেকট্রন। তাহলে এখানে কি বাড়ছে না? 2 থেকে 7 হয়েছে, তার মানে এখানে কি হয়েছে? জারণ এখানে হয়েছে। বিজার জারণ হয়েছে। জারণ মানে ত্যাগ করা। জারণে সারণ। জারণে সারণ মানে ত্যাগ করে। আর বিজারণে গ্রহণ। প্রথমে ত্যাগ করাইছে। করা হইলে যে প্রথমে করাইছে। M7+ থেকে 3+ হবে না, এটা হলো জারণ। ত্যাগ করছে, ত্যাগ। প্লাস বাড়ছে মানে ত্যাগ করছে ইলেকট্রন, 2টা থেকে 7 হয়ে গেছে। গ্রহণ করছে না। এ- এখানে এখন দেখো, Mn7+ থেকে যদি 2+ হয়, দেখো ইলেকট্রন কি প্লাস সংখ্যা কমে গেছে, মানে গ্রহণ করছে 5টা। কয়টা? 5টা গ্রহণ করছে। হ্যাঁ হ্যাঁ 5টা হ্যাঁ, 5টা ইলেকট্রন গ্রহণ গ্রহণ করছে। করছে। নেগেটিভ ইলেকট্রন গ্রহণ করছে কিভাবে? দেখো আরো এটা সুন্দর করে বুঝাই। এই যে দেখো, Mn2+ কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন ত্যাগ করে Mn7+ এ পরিণত হয়েছে। Mn7+। এরপরে তাহলে এটাকে বলবো আমরা কি? জারণ। তাহলে বলো তো, যেহেতু জারণ, তাহলে Mnটাকে আমরা কি বলবো? জারক না বিজারক? ত্যাগ করছে, তাহলে জারক না বিজারক বলবো? এখানে দেখো, বিজারক। বিজারক বলবো। এই যে এই লাইনটা দেখো, বিজারক বলবো। নেক্সট দিন এগুলো সুন্দর করে কিন্তু প্রশ্ন ধরবো। সুন্দর করে বুঝাচ্ছে, এদিন সুন্দর করে প্রশ্ন ধরবো। তো এটা তোমরা কিন্তু ইয়ে থাকে, তাহলে বিজারক। তাহলে এখন পরেরটাতে যদি দেখি, এবার কি? ম্যাঙ্গানিজ 7+ ছিল, এ কি করলো? 5টা ইলেকট্রন গ্রহণ করলো। প্লাস মানে গ্রহণ, এখানে মানে সামনে প্লাস মানে কি? যুক্ত হয়েছে। মাইনাস, এটা কি হয়ে গেছে? Mn2+। তো দেখো তো, 7টা থেকে 2টা হয়েছে, তার মানে কমছে। তো কমলে এটাকে আমরা কি বলবো? বিজারণ। গ্রহণ করছে। হ্যাঁ, গ্রহণ করছে, বিজারণ। জারণে সারণ, বিজারণে গ্রহণ। তাহলে এই Mn7+টাকে আমরা কি নামে ডাকবো তখন? জারক, তাই না? জাগ্রত বিজ্ঞান জারক গ্রহণ করতেছে। এই যে, যদি এইটা তোমরা আজকে রিভিশন না দাও বা কালকে সকালে, তো তোমরা এটা যদি ভুলে যাও, নেক্সট দিন কান ধরার জন্য প্রস্তুত থাকে। এখানে রেকর্ড ভিডিওর মধ্যে কান ধরাবো, বলে দিলাম। বুঝছো? কারণ এইটা তোমরা কিন্তু ভুলে যাবা, ইজিলি ভুলে যাবা। তোমরা যদি পারো আজকেই নোট করো বা কালকে সকালে তোমাদের ভাষায় লিখে রাখো যে জারণে কি হয়, বিজারণে কি হয়। যেটা যেভাবে হয় মনে রাখা ট্রাই করতে হবে। জাগ্রত বিজ্ঞান সূত্র দিয়ে তো মনে করতে করাই, মনে ইয়ে করে দিলাম। তাহলে এখন তোমাদের একটা বিক্রিয়া যদি দেখাই, বিক্রিয়াটাতে জাস্ট তোমরা বলবা KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট করলাম, প্লাস সালফিউরিক অ্যাসিড, প্লাস হাইড্রোজেন পারঅক্সাইড, এটা থেকে উৎপন্ন হয়েছে ম্যাঙ্গানিজ সালফেট, প্লাস পটাশিয়াম সালফেট, প্লাস 5 অণু অক্সিজেন, প্লাস 8 অণু পানি। এগুলো হবে ধীরে ধীরে, আমি শিখাবো তোমাদের, তোমরা শুধু মনোযোগ দাও। দেখো, KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড H2O2, এর সমতাটা করে দেই আমরা একবারে। 2, এখানে আসবে 3। এখন সমতা বোঝার দরকার নাই, অনেক কঠিন এটা সমতা, মানে নিয়ম আছে। কঠিন না, নিয়ম আছে।
এর সামনে আসবে 2। আচ্ছা, সমতাগুলো আমি আলাদা কালার দিয়ে বোঝাই। 2, এর সামনে আসবে 3, এর সামনে আসবে 5, এর সামনে 2, আর এর সামনে 5, আর এই দিছি। ঠিক আছে, দেখো তাহলে এইখানে কিন্তু তোমরা ম্যাঙ্গানিসের বের করো। আমি যেভাবে জারণ সংখ্যা নির্ণয় করাইলাম, এই যে উপরে কিন্তু জারণ সংখ্যা নির্ণয় শেখাইছি, এই যে এইভাবে। তো ম্যাঙ্গানিসের জারণ সংখ্যা কত পাইছি? +7 পাইছি না? এই যে +7 পাইছি। তো এখানে +7 হবে এটার। এখানে কি হবে? +7। আলাদা কালার দিয়ে এটাকে দেখাই। +7। এইখানে কি হবে জানো? +2 হবে। +2, দেখো কমে গেছে। ওইটা বের করো, কারণ আমরা কি জানি, এক্স ধরো প্লাস সালফেটের জন্য কিন্তু -2 হয়, কারণ এর কি যোজনী -2। তাহলে কি ইজ ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল 2। বুঝছো মধুমিতা? ইয়া, ওই যে রিশা আর হচ্ছে সুশান্ত, দেখো এটা কিন্তু এরকম হবে। বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে +2। তাহলে দেখো তো এটা কমে গেছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? জারক। এ কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে না? জারক বলবো। তোমাদেরকে এইভাবে জারক বিজারক চিহ্নিত করতে হবে। তাহলে এটার কি ঘটছে বলো তো? জারণ ঘটছে না বিজারণ ঘটছে? বিজারণ। বিজারণ। আমি এই লাইনটা এখানেই লিখে দিছি যে জারকের বিজারণ ঘটবে আর বিজারকের জারণ ঘটবে। এগুলো একদম মুখস্থ করে নেক্সট দিন আসবা। আমি বললাম মুখস্থ করতে, মুখস্থ করতে না, মুখস্থ করো দেন বুঝাইলে ভালো বুঝবা। ওই জন্য আগে মুখস্থই করো এগুলা সব, যে জারক বিজারক ঘটে, গ্রহণ করে, তাহলে আমরা এটাকে বলবো বিজারণ। এবার আসো, সালফিউরিক অ্যাসিড দরকার নাই কারণ এটা অম্ল, এটার দরকার নেই। এইটাতে আসো। এই ক্ষেত্রে তোমরা অক্সিজেনে দেখো তো, এখানে কিন্তু অক্সিজেনের -1 আসবে। কিভাবে দেখো? হাইড্রোজেনের কি হবে? +1, যেহেতু অধাতুর সাথে আছে, ইন্টু 2 প্লাস 2 ইন্টু এক্স ইজ ইকুয়াল কত? 0। -1 হবে, এটা বের করবো, দাঁড়াও। তাহলে কি এটা পাচ্ছি। তো দেখো তো এখান থেকে -1 আসে কিনা? 2 প্লাস 2x ইজ ইকুয়াল 0। তাহলে 2x ইজ ইকুয়াল 2, 2 -2, তাহলে 2 কাটা, তাহলে x ইজ ইকুয়াল -1। এটা বুঝছো? তাহলে অক্সিজেনের এখানে কি -1, অক্সিজেনের এখানে -1। তাহলে ওই দিকে যাই কি হচ্ছে দেখো তো, অক্সিজেন মৌল আছে না? তাহলে এটা 0, কারণ আমরা বলছি না যে O2 মৌল হিসেবে আছে। আর পানি তো হিসাব করা যাবে না, পানি তো আলাদা জিনিস। পানির অক্সিজেন হিসাব করা যাবে না, তোমাকে শুধু অক্সিজেন দেখতে হবে। তো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়েছে দেখো তো? 0। আর আমরা কেন অক্সিজেনের ক্ষেত্রে 0 আমরা লিখেই দিছিলাম আমি, যে মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা 0 হয়। তার মানে অক্সিজেন একটা মৌল না, শুধু মৌল। এটাকে পানির সাথে, মানে পানির হিসাব এখানে করা যাবে না, পানিটা আলাদা জিনিস। এটা কি আলাদা কোনো মৌলের সাথে যুক্ত আছে? অক্সিজেনটা নাই, সেই কারণেই ওইটা 0। তাহলে দেখো তো -1 থেকে 0 হয়েছে। তাহলে এটা কি হয়েছে বলো? প্লাস বাড়ছে না কমছে? -1 থেকে 0 হয়েছে, এটা প্লাস বাড়ছে না কমছে? -1 থেকে 0, তার মানে বাড়ছে। কারণ 0 কেন? -1 এর সাথে একটা 1 যোগ করলে 0 হয়। এটা বিজারক না? এটা হচ্ছে এটা হচ্ছে বিজারক। হ্যাঁ, এটা বিজারক। আর এটার কি ঘটবে? তাহলে আমরা H2O2 টাকে বলবো বিজারক। তাহলে এর কি ঘটবে? ত্যাগ করছে, জারণ ঘটবে। এইটুকুই যদি বুঝো, আজকের পড়া এই অবধি। বেশি পড়াবোই না, নাহলে এখনই মাথা খারাপ হয়ে যাবে তোমাদের আর কিছুক্ষণ পরে। তো নেক্সট দিন এই স্লাইডটা সুন্দর করে, আজকে যতটুকু পড়াইছি রেকর্ড আছে, যারা করো নাই তারা তো রেকর্ড দেখবাই। আর এই যে সুশান্ত, তুমি রেকর্ড দেখবা, বুঝছো? রিশা, তো সব, মানে তোমরা যেখানে বোঝো না প্রয়োজনে আর একবার রেকর্ড দেখবা, রেকর্ড দেখে নোট করবা। শুধু নোট কইরো না, নাহলে নিজের লস, আমি প্রশ্ন ধরবো তো। তো এখন তোমাদের বার প্রথম থেকে বলি, যে আরেকটা রিভিউ নেই প্রথম থেকে একদম। প্রথম আমি যেটা পড়াইলাম, যে আসলে কি জারক বিজারক জিনিসগুলো চিনাইলাম। এই যে দেখো, সোডিয়াম বিজারক দিছিলাম, এই সোডিয়াম কি দিছিলাম? বিজারক। এই যে এই সোডিয়ামটা এখানে কি, এটা বিজারক দিছি। তারপরে কি সোডিয়াম জারণ বিক্রিয়া। কেন জারণ বিক্রিয়া? কারণ হচ্ছে এই যে দেখো, সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস কি, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস। প্রথমে কি ছিল? 0 ছিল, এখানে এর কি ছিল? 0।
তারপরে কি হলো +1, তাহলে কি করছে বাড়ছে, তার মানে জারণ। তাহলে এটা কি বিজারক, বিজারক বিদ্যান ত্যাগ করে। এটাতে কি ছিল 0, 0 থেকে কি হলো -1, তাহলে কি দেখো তো মাইনাস বাড়ছে, তার মানে পজিটিভ কমছে, তাহলে এটা কি হবে বিজারণ, এটা হবে প্লাস। এরপরে আসো এই লাইনগুলো সুন্দর করে দেখবা। জাগ্রত বিদ্যান জারণে সারণ বিজারে গ্রহণ, বিজারণে গ্রহণ, শত জারণ বিজারণ, মানে একটা যৌগের মধ্যেই জারণ বিজারণ ঘটতেছে। এটাতে একটা যৌগের মধ্যেই দেখো এটাতে জারণও ঘটছে বিজারণও ঘটছে। এখন এখানে পারকোলেটের মধ্যে কেন -2, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। শুধু মনে রাখো যে এই ক্ষেত্রে অক্সিজেনের -2, অক্সিজেনের -2, 1 2x 2 -2 পারকোলোরেট। পারকোলোরেটে আমরা কি পড়লাম দেখো তো, আমি এখানে লিখে দিছিলাম না, পারকোলোরেটে কি ছিল -1 পার অক্সাইডের ক্ষেত্রে। আচ্ছা ওইটা তোমরা মনে রাখবা, পটাশিয়াম পারকোলোরেটের ক্ষেত্রে -2, এটা মনে রাখো, তাহলেই হবে এটা শত জারণ বিজারণ। এরপরে আসো নিয়মগুলা লিখে দিছি যে হ্যালোজেনের ক্ষেত্রে কি হবে -1, ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে কি হবে -1, ধাতব অধাতব হাইড্রাইডের ক্ষেত্রে কি হবে অক্সিজেনের জারণ সংখ্যা +2, পার অক্সাইডের ক্ষেত্রে কি হবে -1, সুপার অক্সাইডের ক্ষেত্রে কি হবে -1/2, কার অক্সিজেনের। তারপর খাট ধাতু জারণ সংখ্যা কি +1, খাট ধাতু মানে কি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। মৃৎখাত ধাতু জারণ মান কি +2, কারণ মৃৎখাত ধাতু 2 নং গ্রুপের, 2 নং গ্রুপে কি আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম, ওটা সব পড়ে নিবা। এরপরে কি পড়াইলাম, এরপরে পড়াইলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানেসের তোমরা বের করবা জারণ মান, অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে নাইট্রোজেনের বের করবা। তারপরে কি পড়াইলাম সোডিয়াম থায়োসালফেটের, এটা সালফাইট যেহেতু 6 আছে O6, দেখো H3O6। আর এইটাতে আমি যেটাতে হোমওয়ার্ক দিছি এইটার নাম কি, এই যে এইখানে এটা দেখো S2 দিছি, এখানে কিন্তু S4 নাই, ওইটাতে কিন্তু S4 আছে, তার মানে এইটার নাম হবে সালফেট, এটার নাম হবে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, নাম হবে সোডিয়াম থায়োসালফেট। তো এইখানে 10টা তোমরা বের করবা সবগুলার ক্রোমিয়াম বলে দিছি, যেভাবে ভুল হয় হোক তোমরা পাঠাবা, যেটা প্রবলেম হবে আমাকে জানাবা, আমি দেখবো। তো এটা তো বুঝাইলাম, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই সবই গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ কারণ এর পরের দিন এইটা প্রশ্ন, এখান থেকেই প্রশ্ন ধরবো, এখান থেকেই পড়াবো। আজকে এই পর্যন্তই। আমি স্লাইড দিব, মানে ছবি পাঠাবো, এমনকি রেকর্ড দিব, রেকর্ডটা দেখবা, যেখানে বুঝবা না 2 স্পিড করা যায়, বুঝছো, মানে স্পিড বাড়ানো যায়, তোমরা সেটিংসে যায় তোমাদের স্পিড বাড়ানো আমি দেখাচ্ছি, দাঁড়াও এই ক্লাসের মধ্যে স্পিড বাড়ানো দেখাচ্ছি, জাস্ট তোমরা দেখো।